যে কোনো কারণেই হোক, একটা সময় আমি ভিডিও গেম খেলতে অনেক পছন্দ করতাম। ভিডিও গেম বেশ ভালোই লাগতো, নতুন জিনিস। একটা ভিডিও ফাইল আর একটা ভিডিও গেমের মধ্যে পার্থক্য হচ্ছে যে ভিডিওর যে ন্যারেটিভ, মানে যে স্টোরি লাইন, এটা একই থাকে সব সময়, একই ঘটনা হইতে থাকে ওখানে। কিন্তু ভিডিও গেম একটা ডাইনামিক জায়গা, এখানে চেঞ্জ হইতে থাকে সব সময়। গেম যখন খেলি আমরা, গেমের মধ্যে এক এক সময় এক এক রকমের ঘটনা ঘটতে থাকে। হ্যাঁ, যদিও প্রোগ্রামের মধ্যেই হয়, তারপরে ওই ঘটনাগুলো আলাদা আলাদা ফিল হয়। এই গেমগুলোর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন শুরুর দিকের লেভেলগুলোতে খুব সহজেই জিতে যাওয়া যায়, আর বেশ রিওয়ার্ডিংও হয়। মানে অল্প একটু চেষ্টা করলেই বেশি রিওয়ার্ড পাওয়া যায়, মজা লাগে অনেক। কিন্তু গেমের একটা হার্ডনেস লেভেল থাকে, এবং সহজ পর্যায়ে দু একবার খেলার পরে সহজ পর্যায়টা তখন ইজি হয়ে যায়, ওটা আর ভালো লাগে না। যখন হার্ডনেস লেভেল বাড়ে তখন ওই গেমটা কিছু স্কিল ডিমান্ড করে, প্লেয়ারের থেকে কিছু স্কিল চাই যে এই স্কিলগুলোতে ভালো হইলে গেমটাতে আরও আগে 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 আগানো যাবে। একই রকম বিষয় যে কোনো জায়গাতেই হয়, শুরুর দিকগুলো দেখা যাচ্ছে যে একটু ইজি থাকে, ধীরে ধীরে যাইতে যাইতে একটু কঠিন হয়। তবে ভিডিও গেমের একটা বিষয় যেটা আসে, মানে একটা পর্যায়ে যাওয়ার পরে আমার গেম আর ভালো লাগতো না। যখনই আমি বুঝতে পারলাম যে এই গেমটাতে একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, মানে আমি খেলছি আমি খেলছি কম্পিউটারের সাথে, এই জিনিসটা কেন জানি ভালো লাগতো না আমার। মানে যখন মানে এই সেন্সটা আসলো, আর আমি যেটা করছি এই কাজটাও, মানে গেম, যে গেমই খেলি, যখন আমি খেলি গেমটা, বা যখন এই গেম একটা স্কিল আমার কাছ থেকে চাই, এই জিনিসটা একটা পর্যায়ে যায় অর্থহীন মনে হওয়া শুরু হলো। এই স্কিল দিয়ে আমার কোনো কাজেই লাগে না। তো ওই পর্যায়ে যায় গেম আমার কাছে আর ভালো লাগতো না, এবং ওই আইসোলেশনের বিষয়টাও বেশ ভালো রকমেরই কাজ করতো। এখন এই যে আমরা জার্নিতে, মানে আমি জার্নিতে আগাচ্ছি, আমরা তো নাই, আমি আগাচ্ছি, কারণ আমার তো অডিয়েন্স নাই কোনো। এখন যে জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা একটা গেমের মতোই। হ্যাঁ, এক একটা পর্যায়ে যাচ্ছে, এক একটা দিন যাচ্ছে, এবং এই জিনিসটা আমার কাছ থেকে বেশ কিছু স্কিল ডিমান্ড করছে। এই জিনিসগুলা, তবে হ্যাঁ, এখান থেকে যে স্কিলগুলো আসছে এটা নিঃসন্দেহে আমার যে কোনোভাবে কাজে দিবে, এই কারণে আমি আগাচ্ছি। তো দেখি সামনে কী হয়। ধন্যবাদ।